আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি কি কাজ করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িতে কিন্তু এতদিন মেহমান ছিল। তো মেহমানদের কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ অনেকটা ঝামেলাতেই ছিলাম। কারণ বাচ্চা কাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছিল, সেজন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তো মেহমান চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমি এখন বিছানার চাদরটাকে উঠিয়ে নিলাম। তো আরেকটি চাদর বিছিয়ে দিলাম। আমি আর আমার ছেলেটা কিন্তু আবার সে একা হয়ে গেলাম, কারণ এতদিন মেহমান ছিল, ঘরের ভিতরে হই হুল্লোড় ছিল, অনেকটাই ভালো লাগছে। আমার ছেলেটাও একা হয়ে গেছে। ও শুধু রুমের থেকে বারান্দার থেকে রুমে আসতেছে। তো আপনারা তো দেখতেই আছেন ও কি করতেছে। তো আমার কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে, আজকে কাজ করতে মন চাইতেছে না, শুধু ওদের কথা মনে পড়তেছে। তো এদিকে খাট গোছাতে গিয়েছিলাম, বাহিরে দেখি অনেকটাই শব্দ হচ্ছে। তো এখানে এসে দেখলাম যে বাহিরে মিছিল হচ্ছে, ছাত্র আন্দোলনের মিছিল। তো আন্দোলনের সময় যে ছাত্ররা মারা গিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে মিছিল বের হয়েছে। তো রুম গোছানোর পর চলে আসলাম পাকের রুমে। তো পাকের রুমে অনেকটাই থালা বাসন জমা ছিল। তো ওই থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিলাম। তো এখানে গ্যালাসগুলো আমি ধুয়ে পানি জড়াতে রেখে দিই আগের থেকে, কারণ ডাইনিং টেবিলের সাথে সাথে নিলে ডাইনিং টেবিলের উপরের র্যাকসিনটা ভিজে যায়। তো আমি এখান থেকে পানি জড়িয়ে তারপরে ডাইনিং টেবিলে নিয়ে যাই। তো এখানে থালা বাসনগুলো ধুয়েও আমি কিন্তু একই সিস্টেমে রেখে দিয়েছি। তো এগুলা যখন পানিটা ঝরে যাবে তখন আমি নিয়ে যাব। তো এখানে ছোট্টের একটাকে আমি পরিষ্কার করে নিলাম। তো এটা অনেক অগোছালো ছিল, তো এখন আমি গুছিয়ে রাখলাম। তো সংসারের সব কাজগুলো কিন্তু আমি নিজের হাতে একা করি, কারণ আমার মেয়ে নাই। আমার কিন্তু 3টা ছেলে। তো ছেলে মানে তো অগোছালো। তো সব ছেলেরা অগোছালো না, কিন্তু আমার ছেলেটা খুব অগোছালো, যা বলে বোঝাতে পারবো না। তো এদিকে আমার বড় ছেলেটার খুব জ্বর। তো ওর জ্বরের কারণে ও কিছু খেতে পারতেছে না। তো ওর নাকি ভাত ভালো লাগতেছে না, তাই ওর আব্বুকে ফোন করে বলে দিয়েছি কিছু টক আনার জন্য। তো ওর আব্বু এখানে আমরা নিয়ে আসছে। তো এখান থেকে কলাগুলো আমি ওদেরকে সবাইকে দিয়েছি খেতে। তো ওরা এখন সন্ধ্যার নাস্তা খাচ্ছে। তো এদিকে আমি ফলগুলো গুছিয়ে নিব। তো ফলগুলো গোছার পর আমার রাত্রে রান্না আছে, কারণ আজকে দুপুরে তেমন কিছু রান্না করি নেই। তো দুপুরে আমি আর আমার ছোট ছেলে ছিলাম। তো আগের দিনে রান্না ছিল, ওই রান্নাটাই খেয়ে নিয়েছি। তো এখানে আমার ফল ফ্রুটগুলো গোছানো হয়ে গেছে। তো এখন ওদেরকে কলা দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তো ওর আব্বু বলতেছে আনারসটা কেটে দিতে। তো আমি এখন আনারসটাকে কাটবো। তো আনারসটা কাটার পরে দেখি যে ভিতরে অনেকটাই পচা। তো ওর আব্বুকে বললাম যে কি আনারস এনেছো, ভিতরে তো অনেকটা পচা। তো ওর আব্বু বলতেছে আমি তো উপরেরটাই দেখে এনেছি, ভিতরে তো আমি ঢুকি নাই। তো আসলে এটা বাস্তব কথা, চকচক করলে কখনো শোনা হয় না। মানুষের উপরের রূপ দেখে কখনো ভিতরে যাচাই করা যায় না। মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে কখনো সুখী হতে পারে না, কারণ মনের সুখই তার আসল সুখ। তো মনে যদি সুখ না থাকে তাহলে টাকা পয়সাতে কি হবে? তবে আনারসটার ভিতরটা কিন্তু অনেকটাই পচা ছিল। তো আমি পচাটুকু ফেলে ভালোটুকু কেটে নিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। তো সন্ধ্যায় সবাইকে নাস্তা দিয়ে আমি চলে আসলাম পাকের রুমে রান্না করার জন্য। তো আজকে রাত্রে রান্না করব। তো নিয়ে আসছে বাজার থেকে একটা চালতা, কিছু বটবডি আর কিছু কহি করলা, সাথে ধনিয়া পাতা এনেছে। তবে এই চালতা দিয়ে কিন্তু আমরা টক রান্না করে খাই, সাথে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দিই। তবে আমাদের দেশে এই রান্নাটা খায়।
তবে আজকে আমি চালতার টকটা রান্না করব না, আরেকদিন রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে রান্না করব বাটা মাছ বটবডি দিয়ে আর আলু দিয়ে, তো সাথে করলা ভাজি। তো এখানে সাথে কিছুটা ধনিয়া পাতা নিয়ে আসছে, তো আমি মাছের তরকারিতে দিয়ে দিব। তো আজকে কহিগুলা রান্না করব না, ওটা রেখে দিব ফ্রিজে, আরেকদিন রান্না করব। তো তো আমরা সাংসারিক জীবনে যে মেয়েরা আছি তাদের কিন্তু প্রতিদিনই একই কাজ করতে হয়, রান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো। এখন মনে হয় যে আগের জীবনটা অনেক ভালো ছিল। যখন ছোট ছিলাম তখন কোনো সংসারের টেনশন ছিল না, কোনো ছেলে মেয়ের টেনশন ছিল না। বটবটি, সিম এগুলো কিন্তু ভালো করে দেখে কাটতে হয়, ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। তো এখন আমি ভালো করে বেছে দেখে কেটে নিতেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই, কারণ আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি যখন করলা ভাজি করি, করলা কাটি, তখন আমি করলার বিচিটা কিন্তু ফেলে দিই, কারণ বিচি সহ আমি করলা ভাজি করি না। তো বিচি সহ করলা ভাজি করলে রাহিনার আব্বু খেতে চায় না। তো তবে আজকে আমি একটা করলা নিয়েছি, তো একটা করলাই ভাজি করব, কারণ ছেলেরা তেমন খায় না। তো ওরা তো কোনো সবজি খায় না, ওদের জন্য আলাদা করে আমার তরকারি রান্না করা লাগে। তবে আমার ছেলেরা শুধু ডিম আর মাংস খায়, তো ওদের ডিম হলে আর মাংস হলে আর কিছু লাগে না। তো আগের দিনের ফ্রিজে কিছু মাংস তরকারি আছে, ওটা বের করে আমি গরম করে ওদেরকে দিয়ে দিব। তো এখন চলে আসলাম রান্না করার জন্য। তো আমি সব তরি তরকারি কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন চুলাতে তেল গরম হয়ে গেছে, তো এখন আমি মাছ দিয়ে দিব ভাজার জন্য। তো আমরা আবার সব মাছ ভেজে খাই। তো এখন আমি তরকারিটা বসিয়ে দেব চুলাতে। তো তরকারির জন্য আমি এখানে কিছু মশলা কষিয়ে নেব আগের থেকে। তো এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর তরকারিটাকে দিয়ে দিব।
কষানোর পর আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়ার পরে মাছটা তরকারির উপরে দিয়ে দিলাম। তো একটা বলক আসার পরে আমি কিছু ধনিয়া পাতার কুচি উপরে দিয়ে দিব। তো আমার রান্নার প্রায় শেষ হয়ে গেছে। এখন তরকারির উপরে কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। তো সারাদিন অনেক কাজ কাম করেছি, কারণ এখন শরীরটা ছেড়ে দিয়েছে, আর ভাল লাগতেছে না কাজ করতে। তো এখন রান্না করার পরে আমি খাবার দিয়ে ঘুমিয়ে যাব। তো মাছের তরকারিটা আমার রান্না শেষ। এখন আমি চুলাতে করলা ভাজিটা বসিয়ে দিব। তো দুপুরের দিকে আবার একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরের থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সেজন্য আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেল। তো আমাদের এক চুলা সিলিন্ডারের, তো এমনি লাইনে 2 চুলা, তো সিলিন্ডারে তো এক চুলাতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো মেহমান চলে যাওয়াতে ঘরটা অনেক ফাঁকা লাগতেছে। কালকে এই টাইমে ওরা সবাই ছিল, আজকে নাই। তো আমার অনেক খারাপ লাগতেছে। যখন আমি করলা ভাজি করি, তো করলা ভাজির উপর কোনো ঢাকনা দিই না, কারণ আমি করলা ভাজি ঢেকে রান্না করি না। তো ঢেকে রান্না করলে ভাজিটা অনেক তিতো হয়ে যায়, সেজন্য আর কোনো ঢাকনা দিই না। তো কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিতে হবে। তো আমার ভাজিটাও হয়ে গেল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। যে যেখানে থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।